এয়ারপোর্ট থেকে জোর করে মসজিদ সরানো যাবে না, পথের 1 কোটি মুসলিম, হুঙ্কার সিদ্দিকুল্লাহ চৌধুরী। দর্শক দেখতে পাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী গণধুলাইকায় হিন্দু মুসলিমের যুদ্ধ শুরু হয় শুভেন্দু অধিকারীও বিপদে। এদিকে আজ এয়ারপোর্ট মসজিদে গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী গণধুলাইকে গ্রেপ্তার হয়। হিন্দুরা ভয়াবহ রূপ নেয় শুভেন্দু অধিকারীর ঘোষণায়। অন্যদিকে শুভেন্দু অধিকারীও ক্ষমতা হারাচ্ছে আজকে। আমরা যাব রাস্তায় নামাজ পড়ব। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান। এয়ারপোর্টের ভেতরে মসজিদ বিতর্ককে কেন্দ্র করে এই মুহূর্তে এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখা যাচ্ছে যে বাঁকড়ার ভিতরে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফে রুট মার্চ করা হচ্ছে। বিশাল সংখ্যক মহিলা সেন্ট্রাল ফোর্স তাদেরকেও কিন্তু ইতিমধ্যে এখানে ডেপ্লয় করা হয়েছে। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে। এয়ারপোর্টে বাঁকড়ার মসজিদের সামনে 7 নম্বর গেট, যেখানে বিএনএসএ 163 ধারা জারি রয়েছে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা এয়ারপোর্ট মসজিদের সামনে ভয়াবহ পরিস্থিতি হয়েছে আজকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেখানে গিয়ে তুপের মুখে পড়ে হিন্দুদের এবং মুসলিম হিন্দু এদের মধ্যে মুখোমুখি দাহ পাল্টা দেওয়া হয়। এই নিয়ে শুভেন্দু অধিকারী একটি কড়া মন্তব্য করেন। এই মন্তব্যের জেরে শুভেন্দু অধিকারীও বিপদের মুখে পড়েন। আন্তর্জাতিক অসংখ্য দেশ শুভেন্দু অধিকারীর উপর অ্যাকশন নেয়, কারণ শুভেন্দু অধিকারী মুসলিমদের উপর অত্যাচার করে আসছে প্রথম থেকেই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং কলকাতার এয়ারপোর্ট মসজিদে যা যা ঘটতেছে সবকিছু দেখতে পারবেন। সেখানে কিন্তু ভয়াবহ ভাঙচুর হয় মসজিদ, এইটাও দেখতে পারবেন। 163 ধারা জারি, আর তাই বাঁকড়া মসজিদে নয়, তিনি অন্য মসজিদে ঢুকলেন নামাজ পড়তে। ঠিক কোথায় গেলে সিদ্দিকুল্লাহ, আরো স্পষ্ট করব। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। আমরা থানায় দিয়ে দিয়েছি, তোমাকে দিয়েছি, সবাইকে চিঠি দেওয়া হয়েছে। উল্টো দিকে যে মসজিদ রয়েছে জামিয়া ইসলামিয়া মহাসিদিয়া, যেখানে মসজিদ রয়েছে সেখানে তিনি আসলেন এবং সেখানেই তিনি নামাজ পড়বেন। তার পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ কি, পুলিশের সঙ্গে কিন্তু কথা বলবেন। এবং দেখা গেল তিনি যখন বাঁকড়ার বাড়ি থেকে তিনি বেরোলেন, 7 নম্বর যে গেটের কাছ থেকে কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন ঘুরে এসে আবার। এবং মসজিদে যখন যাবেন কিনা এই সিদ্ধান্ত নিচ্ছিল যখন দুপুর 12টা বাজে, সেই কারণে যেহেতু জুম্মার নামাজ রয়েছে তার বক্তব্য, সেই কারণে। কিন্তু দেখা গেল যে একেবারে পুলিশের পক্ষ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হলো না। বলা হলো কোনো রকম বাঁকড়া মসজিদে যাওয়ার জন্য তার কাছে অনুমতি নেই, সেই কারণে যেতে পারবেন না। এরপরেই দেখা যায় সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সেখান থেকে কার্যত পিছু হটেন এবং পাশের একটি মসজিদ যেখানে তিনি নামাজ পড়তে ঢুকেছেন এবং তিনি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন বা কর্মসূচি ডাক দিয়েছিলেন সেটা নিয়ে পরিষ্কার তিনি বলেন যে তিনি মিথ্যা কথা বলছেন এবং এমনটা বলা হচ্ছে যে সম্ভবত মিথ্যা তার বিরুদ্ধে দেখানো হচ্ছে। কিন্তু কার্যত দেখা গেল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন প্রবেশ করতে পারলো না বাঁকড়া মসজিদে, তাকে অনুমতি দেওয়া হলো না, তারপরেই পাশে একটি মসজিদ সেখানে আসলেন। এই মুহূর্তে তার সঙ্গে যারা রয়েছে প্রত্যেককে নিয়ে তিনি নামাজ পড়ছেন। নামাজের পরবর্তী সময় পরে কি পদক্ষেপ নেয় সেগুলো কিন্তু স্পষ্ট করবেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী পাশেই একটি মসজিদ, যে 7 নম্বর গেটের উল্টো দিকে, যেখানে বাঁকড়া মসজিদের উল্টো দিকে, সেখানে প্রবেশ করেছেন। এই মুহূর্তে জুম্মার তিনি নামাজ পড়ছেন। পরবর্তী ক্ষেত্রে তিনি সেখান থেকে সরাসরি লক্ষ্য করা যাবে যে কি পদক্ষেপ নেয়, পুলিশের সঙ্গে তিনি কথা বলবেন। তার পরবর্তী পদক্ষেপ, পুলিশি বাধা পেয়ে তিনি অন্য মসজিদে ঢুকে পড়ছেন, বাঁকড়া মসজিদে নয়। তিনি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন, সেখান থেকে তিনি পিছু হটলেন। এবার আপনাদেরকে 12ই জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাই। তিনি কি বলেছিলেন এই ইস্যুতে, রানওয়ে সম্প্রসারণের জন্য এই মসজিদ যে সরানো হবে সেই ইস্যুতে? তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তাই অগ্রাধিকার। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন।
রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি ঘটনাস্থলে পৌঁছন, তিনি এই 7 নম্বর গেট, এয়ারপোর্ট 7 নম্বর গেটে পৌঁছন। তিনি যাওয়ার চেষ্টা করেন বাকরা মসজিদে নামাজের জন্য, জুম্মার নামাজ আদায় করতে তিনি যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি বাধাপ্রাপ্ত হন। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা সেখানে জারি রয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তা এড়াতে সতর্ক ছিল পুলিশ। তাকে বাধা দেওয়া হয়, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাধা দেওয়া হয়। তারপর তিনি অন্য মসজিদে নামাজ আদায় করতে যান, কিন্তু তিনি পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলেও জানালেন। আবারও চলে যাব অনুপের কাছে। অনুপ, তিনি এই মুহূর্তে জুম্মার নামাজ আদায় করতে গেলেন অন্য মসজিদে, পুলিশের সঙ্গে তিনি কথা বলবেন, কি পদক্ষেপ করতে পারেন? দেখো, এই মুহূর্তে সিদ্দিকুল্লাহ চৌধুরী পাশেই একটি মসজিদ 7 নম্বর গেটের উল্টো দিকে, সেখানে নামাজ পড়ার জন্য গিয়েছেন। যেহেতু জুম্মার নামাজ রয়েছে আজকে শুক্রবার, সেই কারণে তিনি আসলেন এবং দেখা গেল যে বাগড়া তার যে বাড়ি সেখান থেকে বেরিয়ে সরাসরি তিনি যখন পুলিশের সঙ্গে কথা বলতে যান, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় তাকে বলা হয় কোনো রকম অনুমতি নেই এবং তিনি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন বা কর্মসূচি সেটা কিন্তু কার্যত তিনি অস্বীকার করেন। বলা হচ্ছে তার নামে মিথ্যা কথা বলা হচ্ছে, তিনি এমন কোনো কথা বলেননি। তার পরবর্তী দেখা গেল গাড়ি ঘুরিয়ে তিনি পাশেই একটি মসজিদ, সেখানে ইতিমধ্যেই নামাজ পড়ার জন্য এসেছেন। যে মসজিদে নামাজ পড়তে এসেছেন তিনি ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। এই মসজিদ জামিয়া ইসলামিয়া মাদানিসা এই মসজিদ, সেই মসজিদে ইতিমধ্যেই নামাজ পড়তে এসছে। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে কোনো রকম বাগড়া মসজিদে নামাজ পড়ার মতো কিন্তু অনুমতি নেই, সেই কারণে তাকে কোনোভাবে অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বেশ কিছু নথি দেখাতে চান। পুলিশের পক্ষ থেকে বলা হয় 163 ধারা লাগু করা হয়েছে। আমি নিজে আমি কার্ড নিয়ে গেছি, আমার আধার কার্ড, সেটা তারা বললেন আপনি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী জানবো কি করে। দেখুন সাহেব, আমি এক্স মিনিস্টার, আমি নামাজের সময় হয়ে যাচ্ছে, বিকেল গড়িয়ে আসছে, সময়টা আমাকে দিক খুলে দিন। তো বলে আপনাকে একজন আইডেন্টিফিকেশন করতে হবে। ভালো করে শুনুন, আমি সেখানে 20 মিনিট দাঁড়িয়ে 20 মিনিট, তারপরে এয়ারপোর্ট অথরিটিকে ফোন করলেন। আমি বললাম সাহেব আমার এই পরিচয়, নামাজটা আমি পড়বো, সন্ধ্যা লেগে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে দিন। 20 মিনিট পরে আমাকে ছাড়া হলো। আপনি বলছেনটা কি করে? না তুমি কিন্তু সিদ্দিকুল্লাহ স্যার, কিন্তু আমার প্রশ্ন যেটা যে আপনি তো এয়ারপোর্টে যখন ঢুকছেন ফ্লাইট নিতে, যখন আপনি তখন আপনি ভাবুন যে কি ত্রিস্তরীয় নিরাপত্তা থাকে, কিন্তু এখানে আপনি কোনো নিরাপত্তা ছাড়া শুধু আধার কার্ড দিয়ে ঢুকছেন, তাও আবার রানওয়েতে। এসব গল্প, এটা এই 7 নম্বর গেটটা কেবল মসজিদ এবং এয়ারপোর্ট ওই যারা আছে তাদের জন্য। সেই জন্যই তো আমি তো সেই প্রশ্নই রাখছি, রানওয়েতে কি করে একজন সিভিলিয়ান যেতে পারে? সিদ্দিকুল্লাহ সাহেব, আমি তো সিভিলিয়ান, আপনি রানওয়েতে কি করে যেতে পারেন? শুনুন, ওখানে যাওয়ার পরে একটা বাস আছে যেটা অথরিটি নিয়োজিত, তারা রীতিমতো গিয়ে মসজিদের গেটে নামাচ্ছেন, নামাজের পরে গুনে গুনে তারা আনছেন। কিন্তু তার মাঝখানে যদি কোনো বিপত্তি ঘটে, কেউ যদি বেরিয়ে যায়, সে দায়িত্ব আমাদের নয়। এইটাই তো প্রশ্ন, সেই দায়িত্ব যে আপনি নিচ্ছেন না, আপনার পক্ষে তো নেওয়া সম্ভব নয়। সম্ভব নয় তো আপনি যা কিছু করবে করুক, আমাদের বলছেন কেন? আমাদেরকে ছেঁদে কথা বলবেন না। এটাতে সিদ্দিকুল্লাহ স্যার, আপনি তাহলে মনে করেন না এটাতে সিকিউরিটির একটা ব্রিচ হতে পারে? বিজেপি যদি তৈরি করে, এমএলএ তৈরি করে, করতে পারে। বাংলার মানুষ আজ পর্যন্ত এয়ারপোর্টে করেনি, আমার পাড়ার মুসলমান করেনি। 100% কথা মেনে নিতে হবে। কিন্তু আপনি বিরোধ করছেন কেন সিদ্দিকুল্লাহ সাহেব? আপনি বিরোধ করছেন কেন? লোকালরা যারা ওখানকার মানুষ তারা তো বিরোধ করছেন না বলে বলা হয়েছে। না, এটা তারা জানেন না। মসজিদটা তো ভেঙে ফেলা হবে না, মসজিদটা সরানো হবে, সরিয়ে অন্য জায়গায় দেওয়া হবে, অন্য জায়গায় জমি দেওয়া হবে বলা হয়েছে। শুনেন, বিরক্ত নয়। বিজেপি বিধায়ক বলছে করে দেবেন, তৈরি করে দেবেন। আমার কথা বলুন, বিধায়কের অধিকার কে দিয়েছে মসজিদ সরাতে? আপনার মসজিদ তৈরি করে দেবে বলেছেন, তৈরি করে দেবে। এবং শ্রমিক ভট্টাচার্য বলেছে যদি মন্দির হতো তাহলে সেই মন্দিরটাও এইভাবেই সরানো হতো। উন্নয়নের কাজে ধর্ম বাধা হতে পারে না। আমার উন্নয়নের কাজে 64 বছর। আপনি টেকনিক্যালি কথা বলুন, টেকনিক্যালি রাস্তা আছে, অধ্যত্বপনার রাস্তা ধরলে যা খুশি করবেন, আলোচনার জায়গা নেই। আমাদের বক্তব্য, এতদিন মসজিদ হয়েছে, কোন রেকর্ডে উচ্ছৃঙ্খলতা নেই। কিন্তু সেকেন্ড রানওয়েটা সিদ্দিকুল্লাহ সাহেব বাড়াবে কি করে? সেকেন্ডারি রানওয়ের মাথার মধ্যে যদি একটা জানলি আমাকে নিয়ে এয়ারপোর্ট, না সেই ছবি তো সবার কাছে আছে, গুগল ম্যাপেই তো দেখা যাচ্ছে, স্যাটেলাইট ইমেজেই তো দেখা যাচ্ছে। শুনুন, আপনি
আমাকে নিজে এয়ারপোর্ট অথরিটি নিয়ে গেছেন 1.5 মাস আগে। তিনি ওখানে রানওয়ের আগে পথ চলা যেমন থাকে তেমনি প্লেন গড়িয়ে গড়িয়ে আগে রানওয়ে যায়, সেই পথটা এখনো খোলা। আমরা বলেছি কোন মুসলমান মসজিদ নিজে যাতে দেবে না, মুখ্যমন্ত্রী অধিকার নেই ভাঙবার। আপনারা উনি তো ভাঙবেন না, উনি বলছেন এটাকে সরানো হবে, সরানো হবে। বুকার মতো এটাকে মানে টাকা পয়সা না থলে না ব্যাগ। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। এয়ারপোর্টের পরিকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপাতত বন্ধ বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে গিয়ে নামাজ পড়া। সিদ্ধান্তের প্রতিবাদে আজই রাস্তায় বসে নামাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকাল থেকে এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি করা হয়েছে। পুলিশের তরফে চলছে মাইকে প্রচার। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এয়ারপোর্টের পরিকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপাতত বন্ধ বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে গিয়ে নামাজ পড়া। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নামাজ পড়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকুড়া মসজিদ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ রাস্তায় বসে নামাজ পড়া ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদ। বিজেপির দাবি, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার রীতি। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। এতদিন কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। এয়ারপোর্ট অথরিটির সিগনেচার অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না, নামাজ চলুন। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। তিনি নাকি কালকে 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নামাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে 7 নম্বর গেট। প্রতিদীপ ভট্টাচার্যের রিপোর্ট। কলকাতা বিমানবন্দরের ভেতরে থাকা জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। দর্শক, নিয়ে আরো খবর জানতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ কাজের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনার কাছে সঠিক কি তথ্য আছে জানাবেন। দেখুন, একেবারে আজকে কিন্তু তারা 11টার সময় জমায়েত করার কথা ছিল, কিন্তু 11টায় তারা আসেনি। বেশ কিছুটা পরে, যেহেতু 1টার দিকে নামাজের সময়, 1:10 নাগাদ, সেই হিসাবে তারা ঢুকেছে 1টার কিছু আগে। আসার পর থেকে তারা একটা চেষ্টা করেছিল 4-5 জন ঠিক এই রাস্তা ধরে গিয়ে তারা যশোর রোড টপকে একেবারে বিমানবন্দরের পাঁচিলের ভেতরে তাদের যে মসজিদ গৌরীপুর জামে মসজিদ, সেই মসজিদে তারা নামাজ আদায়ের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু যেভাবে সকাল থেকে এখানে সিকিউরিটি ফোর্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অর্থাৎ প্রায় 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে প্রায় 500-র বেশি রাজ্য পুলিশ এখানে যেভাবে মোতায়েন করা হয়েছে, সকাল থেকে আমরা দেখেছি এরিয়া ডমিনেশনের কাজ চলেছে। কখনো নারী সদস্য যারা কেন্দ্রীয় বাহিনী তারা, কখনো কেন্দ্রীয় পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ, তারা কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ করেছে। এখনো সেই ফোর্স মোতায়েন করেছে এবং তারা যখন এই নামাজ পড়তে ভেতরে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় কিন্তু তাদের বাধা দেওয়া হয় এবং তাদের বলা হয় যে আপনারা যেতে পারবেন না, আপনারা অন্য কোথাও নামাজ পড়েননি। ক্ষেত্রে তারা কিন্তু প্যারালাল একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছিল পাশেই জামে ইসলামী মাদানিয়া নামে একটি মাদ্রাসা, তার ভেতরের যে মসজিদ, সেই মসজিদ, এবং সেখানে কিন্তু সব মিলিয়ে প্রায় 1000 খানেক যারা নামাজি তারা নামাজ আদায় করেন। এবং সেখানে আজকে যেরকম কালো ব্যাচ পরে তারা এসেছিলেন, তারা বলছিলেন শোক পালনের জন্য তারা এসেছেন। এরপরেই কিন্তু এই মাদ্রাসার ভেতরে যে
যে মসজিদ সেখানে একবারে নামাজ শেষে ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু সেখানে ঘোষণা দেন যে তারা আজকের যে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ, তারপরে তারা আদালতে দ্বারস্থ হবেন মসজিদ বাঁচানোর জন্য। পাশাপাশি তাদের যে বক্তব্য, যারা সরকারকে বলতে পারছে না বা তারা এফআইআর করার চেষ্টা করেছে এয়ারপোর্ট থানায়, সেখানে কোনো রকম এফআইআর নেওয়া হয়নি, ফলে তাদের বক্তব্য তারা আদালতে পেশ করবেন। এবং এই গোটা যে আজকের দিনভরের ঘটনা, তারপরে তারা বলছেন কোন রকম দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা কলকাতার এই এয়ারপোর্ট মসজিদ নিয়ে কথা হয় এবং এই বিমানবন্দরের মসজিদ নিয়ে যে অসংখ্য ঘটনা আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেখেছেন যে কলকাতা এয়ারপোর্টের বর্তমান অবস্থা, এই বিষয়গুলো দেখে এবং শুভেন্দু অধিকারী বা পশ্চিমবঙ্গের নিউজ নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।